হ্যালো বন্ধুরা, সকালবেলা গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। অসীমা আডমে সবাইকে স্বাগত। আজকে আমি আঁকতে চলেছি একটা মিষ্টি দুর্গা ঠাকুরের ছবি, যেটা আমি এটা এঁকেছি। মনে হলো এটা আঁকি, এটা সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্রথমেই আঁকাটা আপনাদের দেখিয়েছি কতটা মিষ্টি হয়েছে আঁকাটা। তো আপনারা দেখতে থাকুন যে আমি দুর্গা ঠাকুরটা কেমন এঁকেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন যে আমি আঁকাটা কী করে আঁকলাম। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রঙটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রথমেই আমি মুখের আকৃতিটা এঁকে নিয়েছি, চোখ মুখটা পরে আঁকবো আমি। তো তারপরে আমি এঁকে নিচ্ছি হাতটা এঁকে নিয়ে হাতে একটা ফুল ধরিয়ে দিয়েছি, ফুল এঁকেছি। তো এরকম করে আমি শরীর গায়ের আঁচলটা আর একটা হাত আমি সেরকমভাবেই আঁকবো। আর ওই হাতে দেবো একটা ছোট্ট মিষ্টি ত্রিশূল। তো মা দুর্গার হাতে ত্রিশূল ছাড়া তো মা দুর্গার মানায় না, সেই জন্যে হাতে একটা ত্রিশূল এঁকে দেবো। এদিকে আমার ছোট্ট মেয়েও উঠে পড়েছে, কুটুবুটি আমার কোলে বসে আছে আর কুটকুট করে তাকাচ্ছে। তো কী হলো, তুমি বলবে কিছু, বলো। তো আমার মেয়েকে সামলাতে এডিটটা প্রায় হয়ে এসছে। কথা বলতে অত পারছি না, কারণ একেও দেখতে হচ্ছে, এডিটও করতে হচ্ছে। তো এরকম করেই আমি আস্তে আস্তে এঁকে নেবো সবগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে এঁকেছি একটা সুন্দর মিষ্টি মা দুর্গাকে। তো এবারে চোখ মুখটা আঁকার জন্য একটা প্লাস্টিং মতো করে নেবো, তাহলে সোজা হবে আর সুন্দর হবে। তো চোখটা আমি এঁকে নিয়েছি, চোখটা খুবই মিষ্টি লাগছে, একটা ছোট্ট নাক, ছোট্ট মুখ। আর করে নেবো চোখের পুঁতুলিগুলো। এবারে আমি রং করব, রং করলে এই ছবিটা আরও সুন্দর ও মিষ্টি হয়ে উঠবে। আমি রং এখানে এইগুলো ব্যবহার করেছি: কালো, মানুষ কালার, লাল। প্রথমে মানুষ কালার দিয়ে আমি পুরো মুখটাকেই আমি কভার করে নেব, দিয়ে লাস্টে কালো দিয়ে আমি চোখটা করব। তো ঠোঁটটা দেবো লাল, এই জন্য লালটা জায়গাটা আমি ফাঁকা রেখে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রঙটা আস্তে আস্তে করছি, কীভাবে করছি সেটা দেখো। আর তোমরাও বাড়িতে বসে এরকম আঁকো, খুব সুন্দর লাগবে একটা মিষ্টি দুর্গা ঠাকুর। তো এরকম করেই আমি মুখটা রং করে নিয়েছি। তারপরে আমি করে নিচ্ছি হাতটা রং। তো মানুষ কালারই করেছি আমি। তোমরা চাইলে হালকা হলুদ কালার বা হালকা কমলা কালারও করতে পারো, একটু অন্যরকম, একটু সুন্দর লাগবে। আমি এখানে মানুষ কালারই করেছি। তো এক হাতের রং হয়ে গেছে, ওইটুকু জায়গা একটু ফাঁকা রেখেছি, কারণ ওখানে লাল আলতা দেবো। লাল আলতা তো নয়, লাল রং। তো রং করে একটা হাত রং হয়ে গেছে, আর একটা হাতও আমি রং করে নিলাম। আর দুটো পাও আমি ওই মানুষ কালারই রং করে নেব। মানুষ কালারটা যেখানে যেখানে দেওয়া দরকার সেখানে সেখানে আমি দিয়ে নিচ্ছি। তো পাটাও আমি দিয়ে নিচ্ছি, পায়ে মানুষ কালার দেবো সেই জন্যে। তো বন্ধুরা এক একটা রং করার পরে একটু শুকনো করে নেবে, না হলে একটা রং আর একটা গায়ে লেগে যেতে পারে। সেই জন্যে আমি এই কিছু কিছু রং করেছি, আবার একটু শুকনো করে নিয়ে আবার করেছি। যেরকম আমি মানুষ কালারটা করার পরে লাল কালার করেছিলাম, সেই জন্যে আমার রংটা মানুষ কালারের মধ্যে মিশে যাচ্ছিলো। সেই জন্যে আমি আগে রং করে নিয়ে এক একটা করে একটু শুকনো করেছি। বেশি কোনো শুকনো করতে লাগে না, জল রং তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো অল্প একটু শুকনো করে নিয়েই আমি আবার রং করেছি। রংটা খুবই আস্তে আস্তে, আর আমি সরু তুলি দিয়ে করেছি, 00 তুলি দিয়ে।
সরু তুলি দিয়ে না করলে এটা ভালো লাগবে না। কারণ এটা আমি ছোট্ট ছোট্ট ডায়েরি, আমার পুরনো ডায়েরিতে এঁকেছি আপনাদের কাছে দেখানোর জন্য। এই ডায়েরি আর কটা মাত্র পেয়ে যাচ্ছে, তো একটা মিষ্টি মিষ্টি ছবি দিয়ে আমি এটা রং দিয়ে ভরিয়ে তুলছি। তারপরে হাতের শাঁখা পাওয়াটা লাল আর সাদার মধ্যে হয়, সে তারপরে মাথার সিঁদুরটাও আমি লাল করে নিলাম। তারপরে আমি করে নিলাম ত্রিশূলের কালারটা। ত্রিশূলের কালারটা আমি কালোর মধ্যেই কালো করেছি। তো ত্রিশূলের কালার হালকা খয়েরি কালার বা নীল কালার করলেও ভালো লাগবে, তো আমি এখানে কালো কালার করেছি। ওরম করে দেখে ত্রিশূলের কালার আমার হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি করে নেব মায়ের চুলের কালারটা। তো মায়ের চুলের কালারটা প্রথমে আমি সাইডগুলো বর্ডার করে নিচ্ছি, তারপরে ভেতরে রঙ করছি। তো আপনারাও ওরকম বাইরের সাইডের বর্ডারগুলো করে নেবে, তারপরে ভেতরটা ভরাট করবে, নাহলে এদিক ওদিক রঙটা ছড়িয়ে গেলে খুবই বিচ্ছিরি লাগবে। আর কালো রঙ অন্য জায়গায় পরলে একদমই ভালো লাগে না। তো আমি এখানে কালো রঙ মায়ের চুলে করে নেবো, লাস্টে আমি চোখ মুখটা আঁকবো, কারণ ভেতরের রঙটাও একটু শুকনো হবে তারপরে। তো এরকম করে আমি এই সাইডেও রঙটা করে নেব। এক হাতে রঙটা ফোনটা ধরে করছি, সেই জন্যে এপারের রঙটা আর দেখালাম না। এপারের রঙটা আমি একটু করে দেখিয়ে আমি ওটা পুরোটা করে নেব। তো কালো রঙ আমি করে নিয়েছি, তারপরে আমি করছি সাদা রঙ। সাদা রঙ না করলেও হতো, কিন্তু এটা করলে একটা সুন্দর লাগবে, সেই জন্যে মায়ের শাড়ি কালারটা আমি সাদা রঙ দিয়ে পুরোটা ভরিয়ে নেব, যেখানে আমি লাল রঙ বর্ডার দিয়েছি আর সাদা রঙের শাড়ি। তারপরে আমি করে নিচ্ছি মায়ের হাতে ফাঁকা জায়গাটায় একটা ছোট্ট ডিজাইন। তো একটু ফাঁকা লাগছিলো, সেই জন্যে আমি এখানটায় একটা ছোট্ট ডিজাইন করে নিলাম। আপনারা অন্য ডিজাইনও করতে পারবেন, আর আমি এই ডিজাইনটাই করেছি। তারপরে আমি করে নেব মায়ের হাতে যে ফুলটা রয়েছে। তো আমি এটা পদ্ম ফুলের মতো করেছি, সেই জন্য আমি লাল আর সাদা মিশিয়ে গোলাপি কালার বানিয়ে এটা আমি দিয়েছি। তো এই ফুলটাতে সবুজ গোলাপি কালার দিলাম, ভেতরে দিয়ে দেবো একটু লাল লাল দিয়ে ছুঁয়ে দেবো, তাহলে ফুলটা আরও সুন্দর লাগবে। এবার মাথায় রয়েছে ফুল, তো সেটাও আমি গোলাপি কালারই করে নেব। এই আস্তে উপরে গোলাপি কালারের ফুল আমার হয়ে গেছে। তারপরে আমি মায়ের পায়ের আলতাটা আমি লাল রঙ দিয়ে করে নেব। এদিকে আমার মেয়ে দুধ খেতে খেতে ভীষণ খেয়ে গেছে, তাকেও দেখতে হচ্ছে, এডিটও করতে হচ্ছে, কারণ বাচ্চা কাঁদলে আগে দেখতে হবে বন্ধুরা। অনেক সময় খাইয়ে দেওয়ার পরেও কাঁদে,